free fall. I'm so caught in this world, so lost deep in it, can't stop. I'm forever the one you call. Let's free fall. Let's free fall. Let's free fall. হ্যালো বন্ধুরা, এখন আমরা সাজেক থেকে রওনা দিচ্ছি। এখন আমরা আছি সাজেক থানার সামনে। পিছনে দেখতে পাচ্ছেন থানার ভবনটা। আমরা এখানে চেকপোস্ট এটা আমাদের চেক করে এখান থেকে ছাড়া হবে, যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। সব গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। সব গাড়িগুলো এখন ছেড়ে দেবে আমাদের গাড়ি, সময় হয়ে গেছে। অতএব দেখা হচ্ছে আবার সামনে। আমরা এখন আছি আলুটিলা গুহার প্রবেশ মুখে। আমরা একটু গুহার ভেতরে যাব, তো চলেন সবাই আমরা গুহার দিকে। আমরা এখন খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে আলুটিলা গুহায় প্রবেশ করতেছি। সবাই এক এক করে নেমে যাচ্ছে, দেখেন আমাদের গ্রুপে সবাই একসাথে নেমে যাচ্ছি। নামাটা খুব সহজ মনে হচ্ছে, কিন্তু ওঠার সময় কষ্টটা বোঝা যাবে। সবাই নেমে যাচ্ছে এক এক করে। আলুটিলা গুহার ভেতর ঢোকার পরে আবার দেখা হবে। এখন আছি আলুটিলা গুহার প্রবেশ মুখে। এক এক করে সবাই ঢুকছে আমাদের গ্রুপের। আমিও ঢুকে দেবো এখন ওদের সাথে। এখানে শিয়াব ভাই সবাই আছে গুহা প্রবেশ মুখে। আমি ভেতরে ঢুকে গেছি অলরেডি। আচ্ছা, আলুটিলা গুহা, আমার সাথে সবাই আলুটিলা গুহায় প্রবেশ করছে এক এক করে। সবাই চলে যাচ্ছে আগে এক এক করে, আমি আছি পিছনে। সবাই আগে চলে গেছে। গুহার ভিতরে অনেক পানি আছে, আসলে আমরা বুঝতে পারিনি যে গুহার ভিতরে পানি। নাম আলুটিলা গুহা হলেও আসলে গুহার ভিতরে কোনো আলুর সন্ধান পাই নাই আমরা। কোনো আলু নেই গুহার ভিতরে, কিন্তু পানি আছে। আসলে ব্যাপারটা খুবই রহস্যজনক। পানি আসলো কিন্তু আলু নাই, কিন্তু না, গুহার নাম হচ্ছে আলুটিলা গুহা। আসলেই ব্যাপারটা খুবই হাস্যকর, না অবাক করার মতো। সবাই এক এক করে এগিয়ে যাচ্ছে। গুহার ভিতরে অন্ধকার। আসলে কি বলবো, আমি আছি সবার পিছনে। আমি আগে একটু করে আমি পড়েও গিয়েছিলাম, ভাগ্যিস উঠে গেছি, কিছু হয় নাই। আমি আগাবো এখন, চলেন আপনাদের নিয়ে যাচ্ছি। অনেক কষ্ট আসলে। আমি একটা অলরেডি আচার খেয়েই ফেলছি। কষ্ট অনেক। অনেক মানুষ গুহার ভেতরে দেখা যাচ্ছে। গুহার ভেতরে অনেক মানুষ দেখতে পাচ্ছেন। চলে একসাথে গোটা পুরোটাই অন্ধকার। আসলে যাওয়াটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য। একেবারে কি বলবো, সবাই এক এক করে আগাচ্ছে। আমি পেছনে আছি, সবার পেছনে আছি। আমিও আগাচ্ছি একটু একটু করে, গুটি গুটি পাই। আসলে দেখেন রাস্তাটা খুবই সরু, যাওয়াটা খুবই কষ্ট। ও মাই গড, সামনে গিয়ে দেখা হচ্ছে, কারণ আমি খুবই কষ্ট হচ্ছে আমার যেতে ভিডিও করতে করতে।
সামনে গিয়ে দেখা হচ্ছে। গুহার ছাদটা খুবই নিচু, আমাকে খুবই কষ্ট করে এখান দিয়ে ঢুকতে হচ্ছে। দেখেন ছাদটা খুবই কাছে, আমার মাথার খুবই কাছে আছে, দেখেন দেখা যাচ্ছে আসলে মাথার সাথে কিভাবে আসলে যেতে হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। তো কিছু করার নাই, যেহেতু আপনাদের দেখাতে হবে সেজন্য আমি কষ্ট করে ভিডিও করছি। এর মধ্যে আসলে সবাই যারা যারা এখানে আসবেন তারা পর্যাপ্ত আলো নিয়ে আসবেন, কারণ আলো ছাড়া এখানে হাঁটতে পারবেন না। ঘরের ভেতরটা পুরোটাই অন্ধকার। আমার টিমের সদস্যরা সবাই সেটা এক এক করে এগিয়ে যাচ্ছে, সবাইকে দেখা যাচ্ছে সামনে তারা আছে। আসলে অনেক কষ্ট হচ্ছে। গুহার একেবারে বাহির মুখে চলে আসছি। দেখেন সবাই আলো দেখা যাচ্ছে, একেবারে গুহার বাহির মুখে চলে আসছি। অবশেষে আমরা বেরিয়ে এসেছি। ওই গুহাটা অনেক জোশ ছিল। দেখেন বাহির পথে চলে আসছি, উপর দিয়ে সিঁড়ি করা আছে ওঠার জন্য। দেখ খুবই ভালো হয়ে যাচ্ছি, উপরে এসে দেখা। কষ্ট করে উঠলাম কফি বাগানে কফি গাছ দেখতে, কিন্তু আসলে দুর্ভাগ্য আমাদের কফি গাছ মাত্র লাগানো হয়েছে, এখনো ছোট আছে, এখনো কফি হওয়ার কোনো পাইলাম না। আমরা নেমে যাচ্ছি এখন, তাই আলুটিয়া গুহার ভেতর থেকে বের হয়ে আসছি। এখন একেবারে উপরে উঠে গেছি পাহাড়ের পেছনে। আকাশটা খুবই সুন্দর, সবাই বের হয়ে গেছে, দেখা যাচ্ছে আমার সামনে সবাই, আমি পেছনে পেছনে আসতেছি। আমি এখন আছি আলুটিলা পর্যটন কেন্দ্রে। এখান থেকে পুরো খাগড়াছড়ি শহরটা দেখা যায়। যদি পিছনে তাকান তাইলে দেখতে পাবেন, আমার পেছনে দেখা যাচ্ছে খাগড়াছড়ি শহরটা পুরো এখান থেকে দেখা যায়। আলুটিলা পর্যটন কেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছি। আসলে এতটা ক্লান্ত, পাহাড়টা খুবই নিচু, একটু বোঝা যায়। আর যদি সোজা ক্যামেরাটা ধরি তাহলে বোঝা যায় পাহাড়টা কত নিচু। দেখেন এখান দিয়ে এখন উঠতে আমাদের খুবই কষ্ট হচ্ছে, নামার সময় এতটা কষ্ট লাগেনি। তো সবাই আসলে একটা পানির বোতল অবশ্যই নিয়ে আসবেন, কারণ গুহা থেকে বের হয়ে ওঠার সময় অবশ্যই পানির তৃষ্ণা লাগবে। তাই একটা পানির বোতল সবাই নিয়ে আসবেন দয়া করে, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। হাই গাইস, আমরা এখন রিসাং ঝর্ণা যাচ্ছি। এখন আমরা রিসাং ঝর্ণায় যাচ্ছি। নামতে হবে নাকি? না, অনেক দুর্গম পথ। কি আসছে তার লোক আসছে? গাড়ি আর নিচে যাবে না, খুবই দুর্গম রাস্তা, তাই আমাদের হেঁটে যেতে হবে প্রায় 15 মিনিটের পথ। নামছি, ছাদে ছিলাম, চারপাশে দারুণ দারুণ ভিউ। হচ্ছে খাগড়াছড়ি ঝর্ণা দেখতে, পাহাড়ি ঢালু রাস্তা বেয়ে নামছি। হাতে আছে লাঠি, লাঠির মধ্যে একটা ফুল দেওয়া আছে, খুবই ভালো লাগছে। সামনে সবাই আছে, আস্তে আস্তে নামছি। আমি আছি সবার পেছনে। ঝর্ণাটা অনেক দূরে, দূরে পাহাড় দেখা যাচ্ছে, দেখেন সবাই সামনে আছে, আমি আগাচ্ছি। আসেন আমরা যাই। গাইস, আমাদের গ্রুপের লোক আসছে, খুব উঁচু রাস্তা। পাহাড় থেকে লাঠি বিক্রি করে 10 টাকা করে। লাঠি আমরা ফার্স্টে নিয়ে নিই, ভাবছিলাম হেঁটেই যেতে পারবো,
কিন্তু রাস্তা দেখে মনে হচ্ছে আর হেঁটে যেতে পারবো না, তাই লাঠি নিয়ে নিলাম। অনেক মোটরসাইকেল আছে ওইখানে, 150 টাকা করে ভাড়া, একদম ঝর্ণাতে নিয়ে যাবে। যারা আর কি মোটরসাইকেল যাওয়ার ইচ্ছা তাদের জন্য অ্যাডভাইস, মোটরসাইকেল যাতে না নেয়, তাহলে এই যে একদম স্লিপ কাটলে এইখানে পড়ে যাবেন, শেষ একদম। একটু নিচে না, একটু নিচে গেলে হবে। এখন চলে আসছে একেবারে খাগড়াছড়ি ঝর্ণার কাছে। খাগড়াছড়ি ঝর্ণাটা ঠিক আমার সামনে আছে, দেখাই আপনাদের, পুরো সামনে আছে। এখন সিঁড়ি বেয়ে নামছি, কাছে চলে আসছি, সবাই চলে গেছে আবার গ্রুপে সবাই ঝর্ণার সামনে আছে, আমি চলে আসছি। একটা ব্রিজ আছে এখানে, ব্রিজটার কাছে, ব্রিজটার ঠিক উপরে হচ্ছে ঝর্ণা। তো এখন সামনে শিয়াব ভাই আর অনেক দাঁড়িয়ে আছে, আমিও এখন চলে আসছি তাদের কাছে। ঝর্ণার সামনে সাদেক নাচ সরি ভুল হয়ে গেছে, খাগড়াছড়ি ঝর্ণার সামনে। ঝর্ণাটা আসলে অনেক ঢালু, পাহাড়ের উপরে পানি পড়তেছে। এখানে সবাই আছে, দেখেন সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে, আসলে কোনো রোদ নাই, ভাবে 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 আছে, একেবারে ভাবে আছে। এই যে আরেক ভাবেলা লোক, একা একাই সেলফি তোলে, কারোর সাথে সেলফি তোলে না, সে খুব ভাবে আছে। আর দুজন আছে উপরে, আর দুজন দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। এখানে ঝর্ণার সামনে খুবই ভালো লাগছে আসলে, ঝর্ণাটা অনেক বড়, পানিগুলো অনেক নিচে চলে যায়, অনেক ঢালু পাহাড়। এটা একটা পাহাড়, আসলে পাহাড়ের উপরে পড়ছে, পাহাড়টা বিলেতা থেকে সম্ভবত। ঝর্ণাটা দেখেন। ঝর্ণার উৎস খোঁজার উদ্দেশ্যে বের হয়েছি, কারণ এটা কেউ করে না, খুব কম মানুষ এটা করছে, কিন্তু আমরা সেটা করতে আসছি। আমরা উৎস হয়তো খুঁজে পেয়ে গেছি ঝর্ণার, যেখান থেকে পানিগুলো যায়। আমরা চলে আসছি এক এক করে, পেছনে সবাই আছে, চলে আসছি ঝর্ণার উৎসের কাছে। এই যে আমার সামনে দেখছে, এখান থেকে ঝর্ণার উৎপত্তি। এই পানিগুলাই আস্তে আস্তে এই দিক দিয়ে চলে যায়, যেটা গিয়ে ঝর্ণার আকারে নিচে পড়ে। ওই যে দেখতেছেন দূরে দেখা যাচ্ছে, ওখান দিয়ে হচ্ছে পানিগুলো নিচে পড়ে। আর এটা হচ্ছে অনেক উঁচু পাহাড়ের উপরে, আমাদের পাহাড়ে উঠতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু তাও আমরা পাহাড়ে উঠে গেছি, আমরা উৎপত্তি স্থলে চলে আসছি। সবাই দাঁড়িয়ে আছে সামনে। খাগড়াছড়ি জেলা পরিষদ ঝুলন্ত ব্রিজ, ব্রিজটা সামনে এই তো এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আমরা এখন ঝুলন্ত ব্রিজ উঠবো সবাই একসাথে। ঝুলন্ত ব্রিজ নামে না, এটা কাজেও ঝুলন্ত ব্রিজ। ব্রিজটা ঝুলতেছে, আসলেই আসলে অনেক ঝুলতেছে। সবাই দেখে সবার চেহারা অবস্থা খুব সুন্দর দেখা যাইতেছে, খুবই সুন্দর লাগতেছে আমাদের, কারণ আমরা মাত্রই ঘুরে আসলাম সেই ঝর্ণায়। আসলে ঝুলন্ত ব্রিজে ঝোলাঝুলি করতে করতে আমরা যাচ্ছি, সবাই আছে, ঝুলে ঝুলে যাচ্ছি আমরা। আর সামনের পরিবেশটা অনেক সুন্দর, কারণ অনেক সুন্দর করছে। নিচে দেখা যাচ্ছে, নিচে একটা লেকের মতো আছে, লেকের পাশ দিয়ে ব্রিজের মতো করা। সবাই আসলে ঘুরে দেখতে পারবেন, ব্রিজের উপরে থেকেই ভালো দেখা যায়, সেটা সবাই দেখতে পাচ্ছেন। নিচে ব্রিজটা আসলে অনেক ঝুলছে এমনিতে। আমরা এখন আছি খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে, হর্টিকালচার পার্ক বলা হয় যেটাকে।
এখানে আমরা ঘুরে ঘুরে দেখছি, অনিল কি কামরা কাছে শিখতে গেছে? এখানে দোলনা আছে, দোলনায় সবাই চড়তেছে, আমাদের গ্রুপে সবাই ঘুরে 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 দেখতেছে। আর নিচে অনেক ঘোরার মতো জায়গা আছে, নিচে দেখা যাচ্ছে অনেক লোক আসতেছে এদিকে। আসলে ভিডিওটা করা হচ্ছে একটা বিশেষ উপলক্ষে, এখানে একজন আরেকজনকে প্রপোজ করতেছে। ব্যাপারটা খুবই সুন্দর, প্রপোজটা অনেক সুন্দর ছিল। চলে যাচ্ছে প্রপোজ শেষ, কি প্রপোজ করলো বুঝলাম না। তারা আগে থেকেই করে ফেলছে, মাত্র করছে, ফুল দিল একটা, তাও কিনা চুরি করা ফুল, তা দিয়ে প্রপোজ। এই প্রেম টিকবে না, আমরা সবাই অভিশাপ দিতেছি না, অভিশাপ দিয়ে দেন। আরেক গ্রুপ আসছে, হ্যাঁ, ইন্ডিয়া থেকে আসছে। তারা ইন্ডিয়া থেকে আসছে। দেখ, পরিবেশটা অনেক সুন্দর, কোনো হইচই নেই, কিন্তু তারা হইচই করে চলে গেল। ব্যাপারটা খুবই খারাপ লাগছে আমাদের কাছে। এরা ফুডোগ্রাফার নিয়ে আসছে, আসলে ফুডোগ্রাফার জিনিসটা আপনারা বুঝেন হয়তো। পরিবেশটা অনেক সুন্দর, আসলে কি বলবো, অনেক সুন্দর। চারপাশে সব দেখা যাচ্ছে, সুন্দর রাস্তা করা, টাইস করা। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ফোনটা পড়ে গিয়ে একটু আগে একটা বড় একটা ট্যাম পড়ে গেছে। যাক, সেটা না বলি। আমরা এখন বের হয়ে যাচ্ছি। এতক্ষণ ছিলাম আমরা খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে, বের হয়ে যাচ্ছি। সবাই সামনে দেখতে বের হয়ে যাচ্ছি, প্রস্তুতি নিচ্ছি। সামনে গেটের সামনে দেখতে পাচ্ছেন, পেছনে এটা হচ্ছে গেট। পরিষদ পার্ক আমাদের ঘোরা শেষ। সাজেকে সবাই উঠে গেছে গাড়িতে, আমিও এখন উঠে যাব। উঠে যাচ্ছি ওপরে, আমাকে একটু সাইড দেন। আমি উঠে গেলাম, সবাই বসে পড়েছে, আমিও বসে পড়বো এখন। ও, আজকের মতো ঘোরা এখানেই শেষ। পিছনে একটা রেস্টুরেন্ট ছিল, সবাই বসে পড়ছে, গাড়ি ছেড়ে দিয়েছে অলরেডি, গাড়ি চলে যাচ্ছে হেলে দুলে। আমাদের দেখা হচ্ছে আবার সামনে গিয়ে, একটু ঘুরে আসবো। এখন একটু সামনে দিয়ে আসবো। সবাই নেমে গেছে, আমি ওখানে নামবো, গাড়ি থেকে নেমে যাচ্ছি। ঢুকবো গেট দিয়ে, বুদ্ধ মন্দিরে খাগড়াছড়ি। পেছনে দেখা যাচ্ছে এটা অনেক বড়, অনেক বড় ছিল। দেখলাম এটা মূর্তির গায়ে ছোট ছোট মূর্তির মতো বানানো, খেয়াল করলে বোঝা যায়। আসলে দেখতে পাচ্ছেন, বের হয়ে যাচ্ছি আমরা। মন্দির দেখা শেষ, বৌদ্ধ মন্দিরে আসলাম, অনেক ক্লান্ত আসলে আমরা। বের হয়ে গেলাম গেট দিয়ে, গেটের সামনে চলে আসছি। আবার উঠে যাবো আমরা ছাদে, গাড়ি ও গাড়ির ছাদে উঠে গেলাম, মন্দিরের সামনে উঠে যাচ্ছি। ও, আমরা আসলে গাড়ির ছাদে উঠছি, কারণ ছাদে উঠতে আমাদের ভালো লাগছে। আর এখনই আমাদের গাড়ি ছেড়ে দেবো একটু পরে আমরা এখান থেকে খাগড়াছড়ি গিয়ে। এটাই বোধহয় আমাদের এখানে শেষ। আমরা চলে যাচ্ছি খাগড়াছড়ির উদ্দেশ্যে। আবার নতুন করে ট্যুরে দেখা হবে, অনেক মজা হবে, মাস্তি হবে। সবাই আছে এখন, পেছনে আছে আমাদের মিশন যে আমাদের গাইড করে নিয়ে গেছে। পুরাটা ট্যুরে আমাদের গাইড করছে মিশন। আমাদের মিশনও কমপ্লিট। অনেক বাতাস, আমরা আছি গাড়ির ছাদে, আর রাস্তাটা খুবই জোশ, এত আঁকা বাঁকা। আর মানে রাস্তাটা ভালো, কোনো ভাঙা চোরা না, কিন্তু রাস্তাটা এত আঁকা বাঁকা, আসলে অনেক মজা পাবেন চাঁদের গাড়িতে যদি ওঠেন আপনারা। আর ছাদে উঠবেন, আপনাদের বলবো
কারণ একটু কষ্ট হলো ছাদে উঠবেন, আর ছাদে উঠলে এই যে বাতাসটা পাওয়া যাবে আর ভিউটা পাওয়া যাবে। তাদের গাড়িতে সাথে ওঠা না আসলে তাদের গাড়ি আসলে কোনো মজাই নেই। হ্যাঁ। একটু রিক্স আছে, একটু ভয় আছে, তাদের গাড়িতে নামলাম। আর আমরা আছি পাচ্ছি আমাদের ছাদে, অনেক মজা লাগতেছে। পেছনে আছে মিশন দাঁড়িয়ে আছে। আর এখানে বিদায় নিচ্ছি, সবাই একটু এনজয় করবো। আমরা এখন আছি খাগড়াছড়ি শহরে। এখানে যেই খাগড়াছড়ির বৌদ্ধবিহার আছে সেখানে চলতেছে প্রবরণা পূর্ণিমা 2019-এর উদযাপনের প্রস্তুতি। দেখা যাচ্ছে যে তারা অনেক বড় বড় ফানুস বানাচ্ছে এখানে। আসলে ফানুসগুলো অনেক বড়, আর এই মন্দিরের দেয়ালটা অনেক উঁচু, সামনে এই ফানুসটা দেখা যাচ্ছে। ফানুসগুলো উড়ানো হবে, কিন্তু আমরা ভিতরে ঢুকছি না, কারণ ভিতরে ঢোকাটা একটু ঝামেলা মনে হচ্ছে আমাদের কাছে, সেজন্য ভিতরে যাচ্ছি না। উৎসবের প্রস্তুতি চলতেছে, পুরোটা লাইটিং করা, পরিবেশটা অনেক সুন্দর। আসলে মানে এখানে এটা হচ্ছে পাহাড়ের উপরে, অনেক কষ্ট করে উঠতে হয়েছে আমাদের। খাগড়াছড়ি জেলা একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত, যেটা হচ্ছে খাগড়াছড়ি সার্কিট হাউসের পাশে। প্রস্তুতি চলতেছে। আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি আমরা। I think the girls with their nails done now.